সেটি হলো বৈষম্য বিরোধী, অর্থাৎ বৈষম্যহীন একটা বাংলাদেশ। এই বাংলাদেশ বিগত 17 বছর যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ না। আপনারা মানুষও ঠিক আছেন, দেশও ঠিক আছে, কিন্তু নীতির পরিবর্তন হবে। নীতিটা মানে বিগত 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাড়িতে ঘুমাইতে পারে না, সারাদিন কোনো না কোনো মিথ্যা মামলা তাদেরকে জড়িয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এখানে এমন কোন বিএনপি নেতা নাই যার বিরুদ্ধে মামলা নেই, যাকে নাজেহাল করা হয় না বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে। আমরা এই বাংলাদেশ আর ফিরে পেতে চাই না, নতুন একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশের মধ্যে এভাবে মানুষকে হয়রানি করে মানুষকে ক্ষতিগ্রস্ত যেন না করা হয়। আমরা শান্তি, সমৃদ্ধ এবং সুন্দর বাংলাদেশ দেখতে চাই, প্রতিহিংসার বাংলাদেশ যেন না হয়। বাংলাদেশ আওয়ামী লীগ যে পরিমাণ অন্যায় অত্যাচার করেছে জনগণের সাথে, তার বিচার জনগণ করে ফেলছে। ইতিমধ্যে তাদের নেত্রী পালিয়েছে, তাদের নেতা কর্মীরা যারা দোষী তারা এখন সমাজের মধ্যে চলতে পারে না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল ভাইদেরকে অনুরোধ করব, যে কাজটা বাংলাদেশ আওয়ামী লীগ করে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কাজটা বাংলাদেশ বিএনপি আর করতে চায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি মনে করি আপনারা 17 বছর ধৈর্য সহকারে সকল অন্যায় অত্যাচারকে মোকাবিলা করে আপনারা এই মাঠে ছিলেন। অনেক ক্ষেত্রে আপনারা জুলুমের শিকার হয়েছেন, কিন্তু এখন তো আপনারা জুলুমের শিকার হচ্ছেন না। আপনি চাইলে এখন অনেক কিছু প্রতিশোধ নিতে পারেন, কিন্তু আপনি যদি সেই একই রকম করেন তাহলে তো আমার এখানে আগের মতো বাংলাদেশ মানে আমরা নতুন বাংলাদেশ আর করতে পারবো না। এখন দেশের সরকার যিনি আছেন ওনার কোনো দল নাই, উনি সকল জনগণের সরকার, ডক্টর ইউনূস সাহেব। আমরা সকল জনগণ তাকে সমর্থন দিয়েই দেশের কাঙ্ক্ষিত যে পরিবর্তন, এই পরিবর্তন চাই। পরিবর্তনের একটা উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটা হলো যে যেন তেন কোনো মামলা ছাড়াই 54 ধারায় আপনাকে ধরে নিয়ে যেত, নিয়ে তারপরে আপনাকে থানায় নিয়ে আজকে আপনার থেকে টাকা পয়সা নিয়ে আপনাকে একটা মামলা দিয়ে দিত। এটা এই সরকার এসে এটা পরিবর্তন করছে, এটা একটা পরিবর্তন না। আগামী দিনে আমরা যে পুলিশ চাই সেই পুলিশ কিন্তু মানুষের বাড়িতে গিয়ে বিনা ওয়ারেন্টে কোনো লোকই আবার গ্রেফতার করুক, এই বাংলাদেশ আমরা চাই না। তার বিরুদ্ধে প্রকৃত কোনো অভিযোগ ছাড়া পুলিশ প্রশাসন যেন কোনো লোককে অ্যারেস্ট না করা হয়। প্রাথমিকভাবে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হইল, প্রমাণ না হলে তাকে ছাড়াই নিয়ে তার থেকে টাকা পয়সা আদায় করা, এটা জুলুম। আমরা এরকম বাংলাদেশ পুলিশ চাই না। আমরা ওই রকম পুলিশ চাই যারা জনগণ বান্ধব এবং জনগণের সেবক হিসেবে কাজ করবে, যাদের পোশাক দেখলে, যাদেরকে দেখলে মানুষ ভয় পায়, এরকম পুলিশ আমরা চাই না। আমাদের পুলিশ প্রশাসনের ব্যবহার হবে যেন জনগণ বান্ধব, সেই বাংলাদেশ আমরা চাই। কি আপনারা এরকম বাংলাদেশ চান না? এখন বিএনপি চাইলে বাংলাদেশ আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে একটা সত্য মামলা দিতে পারে, মিথ্যা মামলার কোনো প্রয়োজন নেই। আমাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, কিন্তু আমরা আজকে প্রায় 1 মাস পার করে দ্বিতীয় মাস, আমরা আজকে 1 সেপ্টেম্বর এই সময়ের ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে সারারাস্তিতে কোনো মামলা হয়েছে? কোনো প্রমাণ দিতে পারবেন? যারাইকে বলতে পারবেন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? তাহলে কি আওয়ামী লীগ কি এত সোজা, এত সহজ সরল, এত ভদ্র ছিল? ছিল না। তো আমরা আজকে ওই সমস্ত আমাদের নেতা কর্মীরা যারা আক্রান্ত, তাদের মনে অনেক কষ্ট আছে। আপনি বিনা কারণে অনেক মিথ্যা মামলা তাকে জড়িয়েছেন। সেই সমস্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আমরা আইনের আওতায় এনে আমরা তাদের যতটুকু শাস্তি ততটুকু পাওয়ার জন্য আমরা আইনের সহযোগিতা নিব। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো ভাই আইন হাতে তুলে নেবেন না। সত্যিকার অর্থে বাংলাদেশ গড়তে হলে এই বাংলাদেশে আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। পৃথিবীর কোনো জাতি যদি তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কষ্ট না করে, সেই জাতি কখনো বড় হয় না। সেই জন্য আপনারা যেহেতু 17 বছর আমার সাথে ছিলেন, অন্যায় অত্যাচার সহ্য করে আছেন, দোহাই আল্লাহ বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আপনারা কোনো অবস্থাতেই কোনো রকমের অন্যায্য আচরণ করবে না। এই বাংলাদেশে আর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, রাজাকার, মুক্তিযোদ্ধা, এগুলা এই সমস্ত শুনতে চাই না। এখন বাংলাদেশে একটাই শুনতে চাই, আমরা সবাই বাংলাদেশি, আমরা এখানে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে চাই। তাহলে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগানটা আমাদের সফল হবে। সেই জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আপনারা জনগণ হিসেবে আমাদের পাশে থাকবেন। ব্যবসায়ী ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি বিএনপির কোনো নেতা কর্মী আপনাকে ভয়ভীতি প্রদর্শন করে কোনোভাবে আপনার কাছ থেকে কোনো চাঁদা চায়, কোন রকম ভয়ভীতি